সে ওনার দুধের ব্যবসা ছিল। ভাগ্যিস যদি ওই দুধের ব্যবসাটা আজ উনি ধরে রাখতেন, তাহলে যেভাবে পশ্চিমবঙ্গের বুকে চাকরি চুরি করে আজকে হাজার হাজার যুবকদের পথে নামিয়ে দিয়েছেন, তারা এই চাকরি চুরির বিষ থেকে বেঁচে যেত। যেভাবে উনি একাধিক দুর্নীতি হয়ে মিড ডে মিল দুর্নীতি করে শিশুদের মুখ থেকে খিদে কেড়ে নিয়েছেন, এই খিদের বিষ থেকে সেই বাচ্চা শিশুরা বেঁচে যেত। যেভাবে একের পর এক নারী নির্যাতন হচ্ছে, মহিলারা অপমানিত হচ্ছে, উনি যদি ওই দুধের ব্যবসাতেই থাকতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গের বাস্তবে যারা মা বোনেরা আছেন, তারা এই সম্মান হানি হওয়ার যে বিষ, সে বিষ থেকে বেঁচে যেত। যে বিষ আজ পশ্চিমবঙ্গ সাধারণ মানুষকে গিলতে হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য, ওই বিষ থেকে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে যেত। এবং যে ভয়াবহ বিষ উনি তুষ্টিকরণ, এই একটি বিশেষ ধর্মের তুষ্টিকরণের মাধ্যমে সমাজের মধ্যে যে বিষ উনি ছড়িয়ে দিয়েছেন হিন্দু মুসলমানের, এই বিষ থেকে এই পশ্চিমবঙ্গের মাটি, এই স্বামীজির মাটি বেঁচে যেত যদি উনি ওই পুরনো ব্যবসাতেই থাকতেন। তাই ওনাকে বলবো যে উনি যদি পারেন পুরনো ব্যবসায় ফিরে যান, নইলে পশ্চিমবঙ্গের মানুষ এতটা জাগ্রত হয়ে গেছে যে ওনাকে হয়তো ওনার পুরনো ব্যবসার দিকে ফিরিয়ে দিতে ধীরে ধীরে প্রস্তুত হয়েছে। পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রীয় সরকার সর্বৈব ব্যর্থ এমনটাই বলছেন, আর বলছেন কেন্দ্রীয় মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তাহলে পশ্চিমবঙ্গের বুকে একাধিক যে জেহাদিরা ধরা পড়ছে, রেশন কার্ড থেকে নিয়ে আধার কার্ড সব তৈরি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে এগুলো? তাহলে সবার আগে তো ওনাকে পদত্যাগ করা উচিত। 2005 সালে বলেছিলেন সিপিএম নাকি এখানে জেহাদি মুসলিম অন্যান্য বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারীদের বাসা করে দিচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে, সংসদে কাগজ নিয়ে ছুড়ে ফেলেছিলেন, সকলের মনে আছে। এবং উনি শাসনকালে আসার পর কি করেছিলেন, সেই নিয়ে কি পদক্ষেপ নিয়েছিলেন? ওনার সবার আগে উচিত তাহলে পদক্ষেপ নিজের পদত্যাগ করা। দেখুন আসলে কি বলুন তো, উনি বুঝতে পেরেছেন যে মোদিজি যে কাজ করেছেন এবং সেনাবাহিনী যে উত্তর দিয়েছে পাকিস্তান এবং জিহাদিদের, তাতে মানুষের বিশ্বাস আরো বেশি কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর প্রতি শক্তিশালী হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করাতে বিশ্বাস করেন। এবং ধীরে ধীরে মাননীয় মমতা ব্যানার্জির পায়ের নিচ থেকে মাটি নরম হয়ে গিয়ে খসে যাচ্ছে। তাই উনি এখন নিজের মানসিক অবস্থা সামলাতে না পেরে আবোল তাবোল বকে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে রীতিমতো সেখানে উনি বললেন যে আমি আপনাকে ইগনোর করি, এবং যথারীতি ইগনোরও করা হয়েছে। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে নিরাপত্তা দিতে পারেনি দেশকে, হিন্দু ধর্ম তাকে শেখাচ্ছে, মহাত্মা গান্ধী এদের ধর্মটাকে মানে, ফেক ধর্ম, বিজেপির ফেক ধর্ম মানে। দেখুন আসলে না, মমতা ব্যানার্জি ভুলে গেছেন উনি কে। যদি ধর্মীয় ভাবে দেখা হয়, উনি কথা কথায় বলেন আমি ব্রাহ্মণ পরিবারের মহিলা, আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। একজন ব্রাহ্মণের কি রীতিনীতি হওয়া উচিত তার ধর্মের প্রতি উনি ভুলে গেছেন। আমরা হিন্দু গর্বের সাথে বলি, স্বামীজিও বলেছিলেন, আর আমরাও বলি গর্বের সাথে আমরা হিন্দু। আমরা আমার ধর্মকে পালন করি, অন্যের ধর্ম সম্মান করাতে বিশ্বাস করি। অন্যের ধর্মকে নাটক ভাবে কাপড় তুলে মাথায়, তারপর হচ্ছে গিয়ে ঈদের সময় গিয়ে নামাজ পড়ছি, খাবার খাচ্ছি, ইফতার পার্টি যাচ্ছি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মুসলিম বা অন্যান্য ধর্ম নিজের নিশ্চয়ই ধর্মীয় আচরণ পালন করুক, এবং আমরা আমাদের ধর্মীয় আচরণ আমাদের মতো পালন করুক। আমরা ওই ধর্মীয় খিচুড়ি বানিয়ে ওখানে সেকুলারিজমের ঝান্ডা নিয়ে একদিকে হিন্দুর ওপর অত্যাচার করব, নির্যাতন করব, মুর্শিদাবাদ হবে, মালদা হবে, আপনার মেটিয়া বুরুজ হবে, আর অন্যদিকে আমি তো সেকুলারকে ইফতার পার্টি করব, ওই ধরনের ধর্মে আমরা বিশ্বাস করি না। আমাদের ধর্মের পরিভাষা একদম স্পষ্ট, নিজের ধর্মে আমরা পালন করব, অন্য ধর্মে সম্মান করব।